আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নতুন আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তৈরি করব গার্লিক বাটার নান রুটি। প্রায় অনেকেরই অভিযোগ থাকে নান রুটিটা চুলা থেকে নামানোর কিছুক্ষণের মধ্যে একদম শক্ত হয়ে যায়। আর আমার আজকের রুটিগুলো 24 ঘন্টা পর একেবারে ঠান্ডা হয়ে গেলেও থাকবে একদম নরম তুলতুলে গরম রুটির মতো। আজকের রেসিপিতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, তাই আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন। আশা করি আপনাদের সবার খুব কাজে আসবে। তো একটা লাইক দিয়ে চলুন বিসমিল্লাহ বলে এবার মূল রেসিপিতে চলে যাই। তো শুরুতেই আমি একটা বাটির মধ্যে মেজারমেন্ট কাপ নিয়েছি আটা মেপে নেওয়ার জন্য। চাইলে আটা অথবা ময়দা যে কোনো একটা দিয়ে রুটিগুলো বানাতে পারবেন। তবে আটা দিয়ে তৈরি করলে একটু ভালো মানের আটাটা নিতে চেষ্টা করবেন। আমি আজকে প্যাকেটের যে অ্যাক্টিফিট প্রিমিয়াম আটা পাওয়া যায় সেখান থেকে মেজারমেন্ট কাপের 4 কাপ আটা নিয়ে নিচ্ছি। তৃতীয়বার মাপার সময় কাপটা অনেক বেশি ভরে গেছে, এজন্য পরের বার আমি একটু কম করে নিব যাতে পরিমাণটা ঠিক থাকে। আর রুটি তৈরি করার আগে কিন্তু সবার মনের মধ্যে প্রশ্ন থাকে কয় কাপ আটা দিয়ে কয়টা রুটি হয় এবং কয়জন খেতে পারবে। তো আমি সঠিক মাপটা আপনাদেরকে বলে দিচ্ছি। মেজারমেন্ট কাপের 4 কাপ আটা দিয়ে কিন্তু মিডিয়াম সাইজের 11টা নান রুটি তৈরি হয়। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ইস্ট, আর সবশেষে হাফ টেবিল চামচ লবণ দিয়ে একটা হুইস্কের সাহায্যে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। আর আপনারা কিন্তু অবশ্যই প্রতি কাপ আটার জন্য মাত্র হাফ টিস্পুন ইস্ট ইউজ করবেন। এতে করে রুটির মধ্যে ইস্টের যে বাজে গন্ধ সেটা একদমই থাকবে না। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন হাত দিয়ে আমি আটাটা খুব ভালো করে ময়ান করে নিব। নান রুটি তৈরি করার সমস্ত ঝামেলার সমাধান রয়েছে আজকের ভিডিওতে, তাই ভিডিওটি একটু বড় হয়েছে। প্লিজ কষ্ট করে ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন, তাহলে সব সমস্যার সমাধান পেয়ে যাবেন। আটাটা ভালো মতো ময়ান করে নিয়ে এবার মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিয়ে আমি আটাটা গুলিয়ে নিচ্ছি। আর আটাটা গুলিয়ে নেওয়ার জন্য কিন্তু অবশ্যই কুসুম গরম পানি ইউজ করতে হবে। এতে করে ইস্ট খুব ভালো মতো অ্যাক্টিভ হবে। আর যদি অতিরিক্ত গরম পানি হয় তাহলে আটা সিদ্ধ হয়ে যাবে আর ইস্ট অ্যাক্টিভ হতে চাইবে না। গোলাটা যাতে বেশি নরম না হয়ে যায় এজন্য পানিটা অল্প অল্প করে ব্যবহার করবেন। তারপরেও নরম হয়ে গেলে আরও কিছুটা আটা মিশিয়ে মেখে নেবেন। রুটির এই গোলাটা আমি বেশ কিছুক্ষণ মথে নিয়েছি। এবার আরও 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে আবারও মথে নিব। গোলাটা কিন্তু ভালো মতো মথে নিতে হবে যাতে আটা কোনো জায়গায় দলা পাকিয়ে না থাকে। দেখুন আমার গোলাটা তৈরি হয়ে গিয়েছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে গরম পানির ভাপে 3 থেকে 4 ঘন্টার মতো রেখে দিব। আরেক পাশে একটা বাটির মধ্যে আমি বেশ খানিকটা বাটার নিয়েছি। এখন এই বাটিটা গরম পানির ভাপে বসিয়ে বাটার গলিয়ে নিব। 4 ঘন্টা পর আবারও ফিরে আসলাম, আর এতক্ষণে গোলাটা ফুলে গিয়ে একদম ডবল হয়ে গিয়েছে। আমি এটা আবারও একটু মথে নিচ্ছি। এই গোলাটা কিন্তু সরাসরি জ্বালানো চুলার উপর ভাপে বসাবেন না, তাহলে এটা সিদ্ধ হয়ে যাবে। এটা জাস্ট গরম পানির উপরে রাখলেই খুব দ্রুত ফুলে যাবে। গোলাটা আবারও খুব ভালো মতো মথে নিলাম। এবার লেচি কেটে নিয়েছি রুটি তৈরি করার জন্য। এখন খুব মনোযোগ সহকারে খেয়াল করেন লেচিটা আমি কিভাবে গোল করে নিচ্ছি। নান রুটির লেচিগুলো কিন্তু এভাবেই তৈরি করতে হয়। এবার সামান্য পরিমাণের আটা নিয়ে তার উপরে লেচিটা রেখে হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। পরে একটা বেলুনের সাহায্যে রুটিটা তৈরি করছি। নান রুটি কিন্তু অন্যান্য রুটির থেকে অনেকটা মোটা করে তৈরি করতে হয়। তো রুটিটা বেশ কিছুক্ষণ বেলে নিয়ে এবার উপর থেকে অনেকগুলো রসুন কুচি দিয়ে আবারও একটু বেলে নিচ্ছি যাতে রসুনগুলো ভালো মতো আটকে যায়। আপনারা চাইলে রুটির সাইজটা বড় অথবা ছোট করতে পারবেন। তো আমার রুটিটা তৈরি হয়ে গেছে। এবার এই রুটিটা আমি ভেজে নিব। আর রুটিগুলো ভাজার জন্য আগে থেকে চুলায় একটা তাওয়া বসিয়ে তাওয়াটা ভালো মতো গরম করে নিয়েছিলাম। এবার তাওয়ার উপরে রুটিটা দিয়ে সাথে সাথে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। একটা সাইড ভাজা হয়ে গেলে রুটিটা উল্টে দিয়ে অপর পাশটাও ভালো মতো ভেজে নিব। তো বলে দিচ্ছি এই রুটিগুলো কিভাবে অনেকক্ষণ যাবৎ নরম থাকবে। 1 নাম্বার হচ্ছে ইস্ট খুব ভালো মানের হতে হবে। 2 নাম্বারে রুটির গোলাটা কুসুম গরম পানি দিয়ে খুব ভালো মতো মথে নিতে হবে।
আর রুটিগুলো ভাজার সময় অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিতে হবে। তাহলেই কেবল পারফেক্ট রুটি তৈরি করতে পারবেন, যেই রুটিটা 24 ঘন্টার অধিক সময় ধরে নরম তুলতুলে থাকবে। কথা বলার ফাঁকে এক পাশে অনেকটা বাটার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটা ভেজে নিলাম, অপর পাশটাও আমি সেমভাবে ভেজে নিব। বাটার দেওয়ার পরে এভাবে একটু ঘুরিয়ে নিলে বাটারটা রুটির গায়ে খুব ভালোভাবে লেগে যায়। আর একদম লাস্ট পর্যায়ে আমি কিছুটা পুদিনা পাতা কুচি রুটির মধ্যে দিয়ে দিচ্ছি। চাইলে এখানে ধনিয়া পাতা দেওয়া যাবে, কিন্তু আমার হাতের কাছে সেটা ছিল না, এজন্য পুদিনা পাতা দিলাম। তো এখন তৈরি হয়ে গেল আমার পুদিনা গার্লিক বাটার নান রুটি। মাশাআল্লাহ, রুটিগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। আমি আরও একটা রুটি আপনাদের সাথে ভেজে শেয়ার করছি। এই রুটিটা আমি শুধু বাটার দিয়ে তৈরি করব। আপনারা চাইলে শুধু বাটার অথবা গার্লিক বাটার, আবার চাইলে তেল বাটার ঘি সব কিছু ছাড়াও তৈরি করতে পারবেন। আমার মেয়ে গার্লিক বাটার নান পছন্দ করে না, ওর জন্য আমি শুধু বাটার দিয়ে রুটিটা তৈরি করছি। আমার চ্যানেলে আরও একটা নান রুটির রেসিপি আছে, সেটা আমি এমনিতেই কোনো কিছু ছাড়া তৈরি করেছিলাম। চাইলে সেটাও দেখে নিতে পারবেন, ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। এরকম সহজ এবং নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। তো আলহামদুলিল্লাহ, আমার সবগুলো রুটি তৈরি করা হয়ে গিয়েছে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন। আর ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের কাছে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল। দেখুন রুটিগুলো কতটা নরম এবং তুলতুলে হয়েছে। এই রুটিগুলা দোকানে 25 থেকে 30 টাকা পার পিস বিক্রি করে। আর আপনারা তো সবাই অবগত আছেন যে দোকানের জিনিসগুলা শরীরের জন্য কতটা অস্বাস্থ্যকর। তাই রিকোয়েস্ট রইল, স্বাস্থ্যসম্মত উপায়ে বাসায় নিজের হাতেই নান রুটি তৈরি করে নিজেও খান আর পরিবারের সবাইকে খাওয়ান। আমি নান রুটির সাথে এই চিকেনটা তৈরি করেছি, এর রেসিপিটাও কিন্তু পরবর্তীতে দিয়ে দিব। এই চিকেনের রেসিপিটা বাহিরের দেশের, এই চিকেন দিয়ে নান রুটিগুলো কিন্তু খেতে অসাধারণ লাগছিল। সুস্বাদু এই চিকেনের রেসিপিটা পেতে হলে পরবর্তী ভিডিওর জন্য সবাইকেই অপেক্ষা করতে হবে। আজকের ভিডিওটা যারা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।